হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য মাইলস্টোন। তো অলরেডি আমার এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে কোথায় আমরা যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, কলকাতা থেকে বাইক রাইড করে। সঙ্গে আমার এক দাদাকে নিয়ে যাব। যাই হোক, তোমরা এই ভিডিও দেখতে থাকো। তোমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এটা দক্ষিণেশ্বর মোড়। এই দক্ষিণেশ্বর থেকে বাঁ দিকের বালি ব্রিজ ধরে আমরা সোজা কিছুটা গিয়ে বালি স্টেশন ক্রস করে বোম্বে হাই রোড ধরে নেব। এখন বালি ব্রিজে বাঁ দিকে নির্মিত সেতু। আমরা যথারীতি বোম্বে হাই রোড মানে NH-16 ধরে নিয়েছি। এখন সোজা যাব কোলাঘাটের দিকে। সব বাইকারদের ড্রিম এই কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজে চলে এলে মনে হয় কোথায় যেন যাচ্ছি আমরা। আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাট ব্রিজটা টপকায়নি, তার আগেই রয়েছি। এখানে একটু জল খাবার করে নেবো। তো জল খাবার করে আবার আমরা আগে বেরিয়ে যাব। এ আমার দাদা বিশুদা, কালকে বলেছিলাম আগে তোমরা আলাপ করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে ডিম সেদ্ধ আর ব্রেড, আর বিশুদার জন্য লুচি আর তরকারি। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিয়ে দিলাম বেলপাহাড়ির পথে। আমরা আছি খড়গপুরের একটু আগে। এবার একটা ছোট্ট চায়ের ব্রেক নেব। চায় ব্রেক হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি খড়গপুরের একটু আগে। কোমরটা ধরে গেছে, অভ্যেস নেই তো বিশুদার। আমার একটু একটু আছে, কিন্তু আমারও কোমরটা ধরছে। তা আমার একটু কোমরটা ধরেছে মানে বিশুদার অনেকটাই ধরেছে। এটা আমাদের সেকেন্ড টি ব্রেক লোদাশুলি বাস স্ট্যান্ডের কাছে। দুভাবে বেলপাহাড়ি যাওয়া যায়। একটা হচ্ছে খড়গপুরের আগে জাগপুর বাস স্টপেজ বলে, ওখান থেকে ডান দিক হয়ে কংসাবতী নদী পেরিয়ে ওদিক দিয়ে ঢোকা যায় মেদিনীপুর টাউন হয়ে। আরেকটা হচ্ছে খড়গপুর পেরিয়ে লোদাশুলি বাস স্ট্যান্ড থেকে ডান দিক নিয়ে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যাওয়া যায়। তো আমরা ওই সেকেন্ডটাই নিলাম। খড়গপুর পেরিয়ে লোদাশুলি বাস স্ট্যান্ড থেকে ডান দিকে টার্ন নিয়ে ঝাড়গ্রামের দিকে এন্ট্রি করলাম। ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যাব।
এই জঙ্গলটা হচ্ছে লোদাশলি জঙ্গল। বাঁ দিকেই দেখুন বন দপ্তর থেকে হাতির পোস্টার লাগানো আছে, মানে বলতে চাইছি যখন তখন হাতি চলে আসতে পারে, এই সাবধানেই গাড়ি চালাতে হচ্ছে। যদিও লোকাল লোক বলেছে এখানে হাতি অনেকদিন দেখেনি তারা। জাতীয় সড়ক ছেড়ে রাজ্য সড়ক ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি বেলপাহাড়ির দিকে। কখনো জঙ্গল, কখনো ধান ক্ষেত, এইভাবেই চলছে রাস্তা। আগে এটা পুরোটাই জঙ্গল ছিল, কিছু কিছু জায়গায় জঙ্গল কেটে এখন ধানের ক্ষেত এসব করা হয়েছে চাষবাস করার জন্য। এই জন্য এই জায়গাকে বলা হয় জঙ্গলমহল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সামনে অনেক অ্যাডভেঞ্চার আসছে। এভাবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আগামী দিনে তোমাদের জন্য আমি অনেক এরকম ভিডিও নিয়ে আসবো। এটা মালাবতী জঙ্গল, বেলপাহাড়ি ঢোকার কিছু কিলোমিটার আগে পড়ে। এই জঙ্গলের সম্পর্কে ছোটোবেলায় অনেক কিছু শুনেছি আমার মায়ের কাছে। মা এখানকারই মেয়ে, ছোট থেকে বড় হয়েছে। যাই হোক, মায়ের কথা খুব মনে পড়ছে এখন। মা গত হয়েছেন 2016 সালে। তাই মাকে, তোমাকে আমার খুব মনে পড়ছে। তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো। বেলপাহাড়ি ইন্দিরা চক থেকে আরও 8 কিলোমিটার ভেতরে আগুইবিল গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে পবিত্রা বলে একটা হোমস্টে আছে। সেই হোমস্টেতেই আমরা যাব, ওখানেই থাকবো, এবং ওই হোমস্টে সম্পর্কে সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশেষে পাহাড়ের দেখা মিলল। আমরা হোমস্টে থেকে আর কিছুটা দূরে আছি। ওই দূরে পাহাড়ের ভিউ তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ওই পাহাড়ের মন্দিরটা আমরা যাব, ওই যে পাহাড়টা। না না, এখন না। এটা হোমস্টে, উত্তরা হোমস্টে। হ্যাঁ না, এর পরের টইলে লেখা পবিত্র। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পবিত্রা হোমস্টেতে, যেখানে আমরা এই রাত্রিটা থাকবো আজকে। তোমরা দেখতে থাকো। এই হোমস্টের সমস্ত কিছু বিবরণ, সমস্ত তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিদায়। আজ হোমস্টেতে রান্না হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর পোনা মাছ। আমরা তাড়াতাড়ি চান খাওয়া দাওয়া সেরে এরপরের আমাদের গন্তব্য, ওখানেই সামনে একটা ভালো স্পট আছে, সেটার নাম হচ্ছে খাঁদারানি লেক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এরপরেই গেছিলাম খাঁদারানি লেকে। চান খাওয়া দাওয়ার পর আমরা এখন রওনা দিচ্ছি খাঁদারানি লেকের উদ্দেশ্যে। এই হোমস্টে থেকে খাঁদারানি লেক এর দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো রাস্তা খুবই দুর্গম, মানে পাহাড়ি রাস্তা। তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্রচুর অ্যাডভেঞ্চারাস রাস্তা। তো আমরা যাচ্ছি সেই দিকে, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো আমাকে
কমেন্টস করে জানিও। এবার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে গাড্ডাসিনি পাহাড়। এই পাহাড়ের উপর দুটো মন্দির আছে। এই পাহাড়ে আমরা কালকে উঠবো, কারণ আজকে অনেকটাই বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ বাদ সন্ধে নেমে যাবে, পাহাড়ি রাস্তা, তাই জন্য আমরা এখানে কালকে উঠবো। তো আপনারা দেখতে থাকুন এই মনোরম সিনিক বিউটি।
ফাইনালি অনেকটা অ্যাডভেঞ্চারাস জার্নি করার পর ডান দিকের লেকটা দেখতে পাওয়া গেছে। তো লেকটা তোমরা কেমন এনজয় করছো, তোমরা এই জঙ্গলের ভিতরে রাস্তা কেমন এনজয় করলে অবশ্যই জানাতে ভুলো না কমেন্টসে। এই লেকের উপর একটা ছোট্ট ড্যাম আছে, সেই ড্যামের ওখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। সেখান থেকে ভিউটা দারুণ পাওয়া যায়। লেকটা কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা অনেক অ্যাডভেঞ্চারাস একটা জার্নি করে হোমস্টে থেকে এই খাঁদারানি লেকে এসে পৌঁছেছিলাম এবং কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করেছিলাম। তো আজকের এপিসোডটা আর বাড়াচ্ছি না, তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। পরের এপিসোড খুব তাড়াতাড়ি আসছে আপনাদের কাছে, দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, তো আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।